হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকবে আমাদের মির্জাপুর উপজেলার পাশের উপজেলায় হচ্ছে বাসাইল, সেখানে নলুয়াতে একটা খুব ভাইরাল রেস্টুরেন্ট হয়েছে, সবাই দেখে ফেলেছেন। তবুও আজকে সেখানে যাচ্ছি এবং সেখানে খাবার এবং কিভাবে যাবেন বিস্তারিত সবকিছু আজকের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। সো ভিডিওটি দেখতেই থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা আমাদের এরোপ্লেনটি নিয়ে এভাবেই গুটগুট করে চলে যাই নলুয়াতে। দুই পাশে গজারি গাছের বাগান, মাঝখান দিয়ে এবং বৃষ্টির ওয়েদার, সূর্য ডোবার আগ মুহূর্তের সময়টা আপনাকে মুগ্ধ করবে, এটা 100% শিওর। আর যখন যাবেন দুইজন গল্প করতে করতে, আমি এবং আমার কাকা বাবু দুইজনে খুব গল্প করতে করতে যাচ্ছিলাম এবং বাতাস ছিল প্রচুর এবং খুবই ভালো লাগতেছিল। আমরাও আমাদের এরোপ্লেনটি নিয়ে উঠতে উঠতে যাচ্ছিলাম এবং কিছু সিনেমেটিক আপনাদেরকে দেখায়, আপনারাও দেখতে থাকুন। এখন চলে আসছি, এটা হচ্ছে সখীপুর বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি। আপনারা যদি টাঙ্গাইল থেকে আসেন তাহলে এই পাশ দিয়ে এসেই আপনার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি সখীপুর এই জায়গায় নামতে হবে। আর ওই যে দেখতে পারতেছেন ওইটা হচ্ছে বৈঠকখানা, সেই রেস্টুরেন্ট। আর এটার পাশে যে বিমান দেখতে পারবেন, এই জায়গায় নামলেই আপনারা হচ্ছে যে কোনো জায়গায় থেকেই, মির্জাপুর থেকে আসেন বা আমাদের গোড়াই থেকে আসেন, গোড়াই থেকে এক রাস্তায় বাসচলতে আসতে হবে। আর টাঙ্গাইল থেকে আসলে এইদিকে এক রাস্তায় আসতে হবে, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি সখীপুর। আর তারপরে দেখতে পারবেন পাশে হচ্ছে এই যে বৈঠকখানা রেস্টুরেন্টটা, এই সেই বৈঠকখানা যেখানে আমরা আসতে চেয়েছিলাম এবং সেখানে চলে আসছি। এখন আমাদের ভিতরে যাওয়ার পালা। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বৈঠকখানার ভিতরে এবং ক্যামেরা ধরে আছে পিছনের আমার কাকা বাবু রাসেল। আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সবাই মজা করতে করতেছিলাম। তো ভিতরে যাওয়ার পর খুবই ভালো লাগতেছিল এবং অনুভূতিটা ছিল একটু অন্যরকম এবং ওর সাথে কিছু মজা করতেছিলাম। সে ভয়েস গুলো আপনাদেরকে দিতে পারি নাই, ওভার ভয়েস দিতেছে এই কারণেই। আর ওই যে দেখতে পারতেছেন মিরর, সেখানে আমরা যাব এবং এই রেস্টুরেন্টটা পুরোটাই ঘোরাঘুরি দেখাবো। এই যে আমাদের কাকা বাবু দেখতে পারতেছেন এখন আর ক্যামেরার সামনে এবং আমি ক্যামেরার পিছনে ছিলাম। ফার্স্ট যেহেতু গিয়েছি আমরা ঘোরাঘুরি করলাম এবং দেখার পর আমাদের কাছে খুবই ভালো লেগেছে। যেরকমটা ভাবি এবং ছবিতে দেখে, তবে ঠিক তেমনটা না, তারপরেও সেম টু সেম। তবে যে ঘরগুলো, সে ঘরগুলো হচ্ছে টিনের। এবং মিররটার সামনে আসার পর আমরা বলতেছিলাম যে এই মিরর কি সেই মিরর যেখানে সবাই এসে ভিডিও করে এবং ছবি তোলে এবং সবাই সেটা নিয়ে হাসাহাসি করতেছিলাম, খুবই মজা করতেছিলাম এবং সবাই যে বসে আছে দেখতে পারতেছেন। কি আর করবো, আমরা তো বসার জায়গায় পাই নাই, এই জন্য ঘোরাঘুরি করতেছিলাম। ফ্রাইডে নাকি অনেক ভিড় হয়, এই জন্য আমরা তার আগে আসছি, ফ্রাইডে যাই নাই। তারপরে ফ্রাইডে ছাড়া সন্ধ্যাবেলা আসলে একটু আপনাকে ওয়েট করতে হবে বসার জন্য, কিছুই করার নাই। নতুন যেহেতু রেস্টুরেন্ট, একটু ভিড় হবে এখন, এটা হওয়াটাই স্বাভাবিক। অপেক্ষার পর শেষ, এবার আমরা একটা সিট পাই, সিট পাওয়ার পর আমরা সেখানে বসে যাই। তো আপনারা এই জায়গায় আসলে এভাবে দোলনাতে সুন্দর করে দোলনাতে বসে দোলনা ঝুলতে পারবেন এবং মিররের ছবি তুলতে পারবেন। আর আশেপাশে বসে পরিবেশ তো দেখাইলাম আপনাদের সব। বসার পরে এরকম সুন্দর একটি মেনু কার্ড আমাদের সামনে দেয় এবং সবাই দেখতে থাকি, বিশেষ করে আমিও দেখি। দেখার পরে প্রাইসের মান এত কম ছিল, তো আমরা অবাক হয়ে যাই যে খাবারের মান কি ভালো হবে না। তারপরে আমরা দেখে একটা খাবার অর্ডার দিই, সেই খাবারটা আমাদের সামনে অলরেডি চলে আসছে। এই জায়গায় আসার পরে খাবার অর্ডার দিলাম, অর্ডার দেওয়ার পর দেখলাম যে খাবারের দামটা মানে এতটাই কম যে 200 টাকার উপরে কোনো খাবারই নাই। আর আমরা যে খাবারটা নিয়েছি এটা হচ্ছে মিক্স চাউমিন, এটা হচ্ছে 150 টাকা প্রাইস। 150 টাকা অনুযায়ী যে পরিমাণ খাবার দিয়েছে এবং যে পরিমাণ মানে ভালো, তাতে অনেক ভালো। আমরা মির্জাপুরের থেকে বেটার মনে হচ্ছে এটা। আর তারপরেও
খাবার খেয়েছি, সেটা খাওয়ার পরে বুঝলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো খাবারের মান। আপনারা আসতে পারেন, এসে খাবেন, খুবই ভালো লাগবে। আর এই জায়গায় সবথেকে ভালো লাগছে যে সকল খাবারের দামই খুবই কম এবং প্রাইসটা মানসম্মত। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। তো আসার ব্যবস্থা এবং কিভাবে আসবেন, লোকেশন এবং খাবারের মান কিরকম সবকিছু আপনাদেরকে দেখাইলাম এবং সব ডিটেলস আপনাদেরকে বলেছি, যতটুকু পেরেছি ততটুকু বলেছি। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।